بسم الله الرحمن الرحيم وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله جي رب جليل جي رب العالمين আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে এসে আল্লাহ তাআলার হুকুম আদায় করার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে দেব, নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দিয়েছেন, এই যে শারীরিক একটা গঠন দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এবং আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলা আমাদের নিয়ামত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অথচ এই সেই আল্লাহ তাআলার নিয়ামতগুলো আমরা কি ব্যবহার করতেছি, সেগুলো খাচ্ছি। যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, কিন্তু সেই নিয়ামত গুলো পেয়ে আমরা কি করতেছি? শয়তানকে বন্ধু মেনে শয়তানের সাথে কি তাল মিলে আমরা শয়তানের কাজ করতেছি আর আল্লাহর হুকুম ভুলে গেছি। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি একটা সেকেন্ড যদি কি মিস না হয়, বাদ না পড়ে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি আমার শুকরিয়া আদায় করো, তারপরও সামান্য কি বিন্দু পরিমাণ শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে। তাহলে কত নিয়ামত দিয়েছে সেই রব্বে জালিলের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া কোনো মুমিন জান্নাতে যাইতে পারবে না। সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, যে নবী হচ্ছে সকল নবীর ইমাম। বলেন সুবহানাল্লাহ। এমন একটা নবী, এমন একজন নবী, যে নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে যে আগমন হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারব। অন্য নবীগণ তো দোয়া করেছেন, আল্লাহ নবী না হয়ে যদি আখিরাতে জামানার কি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, তাহলে কতই সৌভাগ্য হতাম। অথচ আল্লাহ তাআলা আমাদের বিনা দরখাস্তে আল্লাহ তাআলা চাইলে কিন্তু আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
নাসারা, ইহুদি এদের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেখানে দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি নবীর উম্মত হিসেবে, এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আরো বেশি শুকরিয়া যে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আরো শুকরিয়া হচ্ছে বাংলাদেশ একটা সুন্দর একটা দেশের মধ্যে আল্লাহ আমাদের প্রেরণ করেছেন। অন্যান্য দেশে যদি আমাদেরকে সৃষ্টি করতেন কত কষ্ট হতো। এই যে ফিলিস্তিনে কত কষ্ট হচ্ছে না, হাজার হাজার মানুষদেরকে হত্যা করতেছে। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, কিন্তু আমরা সেই নিয়ামতের শুকরিয়াগুলো আদায় করি না, নাকি বলেন? এই জন্য আবারও সে রব্বে জালিলের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর গোলাম হবে, রহমানের গোলাম হবে, আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার গোলাম হতে পারবে, আমি আল্লাহ তাআলা ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহ ওয়াদা করলাম যারা রহমানের গোলাম হবে, আল্লাহর গোলাম হবে, অবশ্যই আমি আল্লাহ তাআলা ওই সকল আমার গোলামদেরকে ছোট থেকে ছোট মুমিন গোলামের জন্য আমি 10 পৃথিবীর সমান একটা জান্নাত দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেছেন যারা আমার গোলাম হবে, রহমানের গোলাম হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে গুমরাহির পথ থেকে হিদায়াতের পথের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? যারা আমার গোলাম হবে, রহমানের গোলাম হবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলতেছেন যারা শয়তানের গোলাম হবে, তাদেরকে হিদায়াতের পথ থেকে গুমরাহির পথের দিকে নিয়ে যাবে। এই জন্য যারা আল্লাহর গোলাম হবে, রহমানের গোলাম হবে, তারা হয়তো দুনিয়ার মধ্যে সৌভাগ্য ব্যক্তি, তারা হচ্ছে কি ভাগ্যবান ব্যক্তি যারা আল্লাহর গোলাম হতে পারে। এবং এই আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য কিছু সিফত আছে, কিছু কি কাজ আছে, যাদের মধ্যে এই সমস্ত কাজগুলো পাওয়া যাবে তারা হবে কি আল্লাহর গোলাম, রহমানের গোলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا إِنَّ هَٰذَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর গোলাম হবে, রহমানের গোলাম হবে, তাদের কিছু সিফত থাকবে। যারা আল্লাহর গোলাম হবে, রহমানের গোলাম হবে, তারা আল্লাহর জমিনে মাথা নিচু হয়ে চলবে। সুবহানাল্লাহ বলেন। কি হবে? মাথা নিচু হয়ে চলবে, নিজেকে কখন বড় মনে করবে। কিন্তু আমরা তো মনে করি আমি তো সবচেয়ে বড়, আমি তো গ্রামের সব থেকে মাতব্বার, গ্রামের আমি কি বিচারক, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি কি এমপি মন্ত্রী, নাকি বলে? কিন্তু যারা আল্লাহর গোলাম হবে, রহমানের গোলাম হবে, তারা কখনো কি মাথা উঁচু করবে না, সবসময় নিচু হয়ে চলবে। সুবহানাল্লাহ। এই সিফত যাদের মধ্যে থাকবে তারাই হবে আল্লাহর গোলাম, রহমানের গোলাম। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যারা আল্লাহর গোলাম হবে, রহমানের গোলাম হবে, যখন মানুষ তাদেরকে গালি দিবে তারা পাল্টা জবাব দিবে না। সুবহানাল্লাহ। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের গালি দিয়েছেন না? অনেক গালি দিয়েছেন, দেন নাই? পাগল বলেছেন, বলেন নাই? হ্যাঁ, পাগল বলেছেন, কুকুর তাড়িয়ে দিয়েছে।
যেই কুকুরকে বলেছে কুকুর যা, ওই ব্যক্তিকে কামড়া, কুকুর সামনের দিকে এসে উপর দিকে তাকাইয়ে চোখের পানি বাইর হয়। যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন কি সৃষ্টি হতো না, সেই রাসূলকে মানুষ কিন্তু গালি দিয়েছে, তাই নাই? গালি দিয়েছে। কিন্তু নবী আলাইহিস সালাম জীবনে কোনোদিন পাল্টা জবাব দেয় নাই। সুবহানাল্লাহ। তার কেমন আদর্শ ছিল যে কাফের মুশরিক তারা গালি দিত, এমনকি সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে সিজদায় পড়েছিলেন, ওই সময় আবু জাহেল কিছু কাফেররা কি করেছে, উঠে পড়ে নিয়ে এসে নবী আলাইহিস সালামের মাথার উপর চাপিয়ে দিয়েছে, যে নবী আলাইহিস সালামকে নামাজ আদায় না করতে পারেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, এই যে বড় বড় বিশাল বড় পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো নিয়ে এসে ওই সকল কাফের মুশরিকদের মাথার উপর চাপিয়ে দিয়ে একদম কি ফিনিশ করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু অনুমতি দেন। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাম অনুমতি দিয়েছে, বলেন দেন। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। ইনি বলেছেন, যে জিবরাইল, তুমি যদি এই সকলকে এদেরকে তুমি হত্যা করে দাও এবং পাহাড় দিয়ে চাপিয়ে দিয়ে যদি তাদেরকে হত্যা করে দাও, তাহলে আমি ইসলামের দাওয়াত আমি কার কাছে পৌঁছায় দিব? সুবহানাল্লাহ। দেখেন তার মধ্যে কত মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল। যদি একজন কাফেরদের প্রতি এত মুহাব্বত ভালোবাসা, তাহলে একজন মুসলমানের জন্য, একজন ইমানদারের জন্য নবী আলাইহিস সালাম কেমন ভালোবাসা মুহাব্বত, চিন্তা করা যায়? বলেন, চিন্তা করা যায়। এই জন্য ওয়াইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, যারা আল্লাহর গোলাম হবে, রহমানের গোলাম হবে, যখন মানুষ তাদেরকে গালি দিবে কিন্তু পাল্টা জবাব দিবে না। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর যারা আল্লাহর গোলাম হবে, রহমানের গোলাম হবে, তারা আল্লাহ তাআলার পদতলে, আল্লাহ তাআলার পদতলে সিজদায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ। তারা কখনো নামাজ কায়দা দিবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত হয় আর 1 ওয়াক্ত হয় না, তাহলে কি আল্লাহর গোলাম হতে পারবো? বলেন, আল্লাহর গোলাম হওয়া যাবে না, সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা শরিয়াত যেগুলো দিয়েছেন, নবী আলাইহিস সালাম যেগুলো আদেশ করেছেন সেগুলো আদায় করতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো কি মানতে হবে, তাহলে আল্লাহর গোলাম, রহমানের গোলাম হয়ে যাবে। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া ফিদ দুনিয়া কুনতু সালাত, আমি নবী আমার কাছে দুনিয়ার মধ্যে 3টা জিনিস পছন্দনীয়। সুবহানাল্লাহ। 1 নাম্বার আন-নিসা আত-তিবু জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আন-নিসা মাতৃজাতি আমি নবীর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। মাতৃজাতি আমি নবীর কাছে কি পছন্দনীয়। যখন কোনো মাতৃজাতি আমার মা হিসেবে আমার ঘরে আসবে, তাকে আমি মা হিসেবে মুহাব্বত করবো, ভালোবাসবো। কিন্তু আমাদের বর্তমান জামানায় পিতা মাতার সাথে নাফরমানি কাজ হচ্ছে কি হচ্ছে না? বলেন, অনেক হচ্ছে। অনেক সন্তান পিতা মাতার কথা শুনতে পারে না, পিতা মাতার সাথে অত্যাচার করে, বেয়াদবি করে। এরকম সমাজের মধ্যে হাজার হাজার সন্তান আছে না? বলেন। নবী আলাইহিস সালাম বলেন, যখন কোনো মাতৃজাতি আমার ঘরে বোন হিসাবে আসবে, তাকে বোন হিসেবে মুহাব্বত করবো, ভালোবাসবো। কিন্তু বর্তমান জামানায় বোনের সম্পদ কিভাবে মেরে তুলে খাওয়া যাবে, ভাইরা সেটা বুঝতে পারে নাকি? বলেন, সেটা জানে যে আমার বোনের সম্পদ কিভাবে কম দেওয়া যায় নাকি? বলেন, এটা হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের এই সমাজে না হলে বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে যে ভাই কি করতেছে, বোনের যে সম্পদ আছে ওয়ারিশ, এই ওয়ারিশের সম্পদগুলো সঠিকভাবে তাদেরকে বুঝে দেওয়া হচ্ছে। এটা না দিলে কি হবে? যে 2 শতক জায়গা সে ওয়ারিশ আমার বোন পাবে, সে হকদার, এটা যদি আমি কি সঠিকভাবে হিসাব করে না দিই,
তাহলে কিয়ামতের ময়দানে এই 200 জায়গা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কি এরকম জাহান্নামের আগুনের মধ্যে তপ্ত গরম করে যখন আমার গলার মধ্যে ঝুলিয়ে দিবে, আমার মতো জয়ী বান্দাকে সহ্য করতে পারবো বলেন তো? কখনোই পারবো না। এই জন্য সময় থাকতে কাজ করতে হবে। আমার বোনের যে সম্পদ, ওয়ারিসের সম্পদ, যেই পরিমাণ সে হক তার সেই পরিমাণ তাকে বুঝিয়ে দাও। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার কোনো মাতৃ জাতি যখন আমার ঘরে আমার মিয়া হিসেবে আসবে, তাকে মিয়া হিসেবে মহব্বত করবো, ভালোবাসবো। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা ভাই ছেলেদেরকে সম্পদ দেয় কিন্তু মেয়েদেরকে একটি বঞ্চিত করে, ঠিক নেবে ঠিক আছে না? ছেলেদেরকে সম্পদ দিয়ে দিচ্ছে বাবা, আর বোনদেরকে বঞ্চিত করেছে। এটা কিন্তু কি আল্লাহ তাআলা পছন্দ করেন না। মেয়ের যে পরিমাণ হক সেই পরিমাণ তাকে বুঝে দিতে হবে, এবং ছেলের যে পরিমাণ হক তাকে সেই পরিমাণ বুঝে দিতে হবে। না হলে কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে আমি এক কদম সামনে অগ্রসর হতে পারবো নাকি বলেন? হকদার হক কি বুঝে দিতে হবে। আপনি হকদার হক আপনি আত্মসাৎ করলেন, আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, যদি আল্লাহ তাআলা ধরেন তাহলে কি যাইতে পারবো? বলেন যাইতে পারবো? কখনোই না। আত্মীবু নবী আলাইহিস সালাম বলেন, আমার কাছে দুনিয়ার মধ্যে খুশবু পছন্দনীয়, এই জন্য খুশবু ব্যবহার করা সুন্নাত। নবী আলাইহিস সালাম পছন্দ করেছেন, ব্যবহার করেছেন। এই জন্য আমরা যখন মসজিদে আসবো আমাদেরকে আতর দিয়ে ব্যবহার করবো, খুশবু ব্যবহার করবো ইনশাআল্লাহ নাকি বলে? তাহলে কি হবে? নবী আলাইহিস সালামের সুন্নাত আমল করা হবে। দ্বিতীয় নম্বর, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে আমি প্রশান্তি পাই। সুবহানাল্লাহ। আমরা তো নামাজের মধ্যে শুধু সামাজিক ঠিক নেবে ঠিক প্রশান্তি তো পাই না। নামাজ পড়তেছি, দেখতেছি ইমাম সাহেব কোথায় আছেন, জানালার পাশ দেখিয়ে যাচ্ছে নাকি বলে পিছনে কে আসলো, এরকম আছে না? নবী আলাইহিস সালাম বলেন, ওয়াইদা ফাতাবাহু জাহিলুন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে আমরা চোখের শীতলতা পাই, প্রশান্তি পাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেন পাই না? আমরা এই জন্য পাই না, আমাদের নামাজটা নামাজের মতন হইতেছে না, ঠিক না ঠিক বলেন? এই জন্য সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে তার কদম মোবারক ফুলে গিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার দোস্ত, তুমি নামাজ পড়তে পড়তে তোমার কদম মোবারক ফুলে গিয়েছে, তুমি রাতের কিছু অংশ সময় তুমি কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। যেই নবী আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা জান্নাতিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ইনি আপনি জান্নাতি। যেই নবী আলাইহিস সালামকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছেন, সেই নবীর যদি নামাজ আদায় করতে করতে কদম মোবারক ফুলে যায়, তাহলে আপনি এবং আপনার কি অবস্থা হবে বলেন? কি অবস্থা হবে? অথচ আমাদের কেমন হালত, ইমাম সাহেব যদি একটা বড় একটা কিরাত ধরে, ইমাম সাহেব চলবে নাকি বলেন? চলবে? এই ইমাম সাহেব এত বড় বড় কিরাত পড়ে, এই ইমাম সাহেব চলবে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নবী আলাইহিস সালাম কোন সমস্যায় পড়ার সাথে সাথে নামাজে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। কোন সমস্যা করলে কি হয়? নামাজে দাঁড়াইতেন, আল্লাহর কদমে সিজদা করতেন। আর আমরা যদি কোনো সমস্যায় পড়ি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, যাকে বলে, তাই হয় না? তাই হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুব্বিবা ইলাইয়া ফিদ দুনিয়া কুল্লি সালাত, আমি আবু বকরের কাছে তিনটা জিনিস পছন্দনীয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে
আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ ইনফাকু মালিন আলা রাসূলিল্লাহ। আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি নবী আলাইহিস সালামের জন্য টাকা পয়সা খরচ করব, এটা আমি আবু বকরের কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। যে নবী আলাইহিস সালামের নামে টাকা পয়সা খরচ করব, এটা আমি আবু বকরের কাছে পছন্দনীয়। আর আমরা শুধু কি করি? আমরা ভালো কাজে টাকা খরচ করি, যেগুলো কাজ অশ্লীল কাজ এদিকে কিন্তু আমার কাছে নাকি বলে। এই যে গরম করেছে, সুনগের দরকার আমাদের মসজিদে নাকি বলে, রোগ না করলে কিন্তু হবে, খেয়াল লাগানো যাচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর বান্দা যদি এরকম থাকেন যে এরকম এক বালতি রোগ আমি কিনে দেবো ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, রোগ দিলে ইনশাআল্লাহ খেয়াল করা লাগানো যায়। কারণ সামনে আরো বেশি গরম হবে, এই গরমে কিন্তু সহ্য করা যাবে না। যে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর রাস্তাকে আল্লাহর ঘরে দান করব, ইনশাআল্লাহ নিয়ত করি আমরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ ইনফাকু মালিন আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে আমি নবী আলাইহিস সালামকে তাকিয়ে তাকিয়ে দেখব, যে আমি আবু বকরের কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। দেখেন মানুষ যেরকম তার কাজও সেরকম। আবু বকর বলতেছে কি, যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে চক্ষু। চোখ না থাকলে সব অন্ধকার নাকি বলে। হ্যাঁ, চোখ না থাকলে কি সব অন্ধকার না? ভালো মন্দ কি আছে কিছু বুঝতে না। এই জন্য এত বড় একটা নিয়ামত দিয়েছেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, এই নিয়ামত দিয়ে নবী আলাইহিস সালামের দিকে তাকিয়ে থেকে দেখবো, এটা আমি কি আমি আবু বকরের কাছে পছন্দ করি। সুবহানাল্লাহ। এই জন্য সামনে হজের মৌসুম, নবী আলাইহিস সালাম দুনিয়াতে নাই, কিন্তু তার কি রোজা মোবারক আছে, টাকা পয়সা অনেক আছে, এগুলো নিয়ত করেন ইনশাআল্লাহ সামনে হজের মৌসুম আমরা কি করব? হজে যাব, নবী আলাইহিস সালামকে রোজা মোবারক জিয়ারত করব। তাকে না দেখতে পারলাম, কিন্তু তার রোজা মোবারককে দেখে তাকিয়ে দেখব, তাও সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের কি রোজার দিকে তাকিয়ে থেকে দুরূদ পড়া, তাকিয়ে থেকে কি কান্না করে, এটাও কি একটা গুরুত্বপূর্ণ কাজ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামের স্ত্রী হন, এটা আমি আবু বকরের কাছে পছন্দনীয়। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, নবী আলাইহিস সালাম কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আয়েশার চেহারাগুলো জান্নাতি পোশাক দিয়ে আবৃত করে ঢেকে আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ধরো, আর বলো যে আয়েশাকে তোমার স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর পছন্দ করেছেন যে আমার মেয়েকে নবী আলাইহিস সালামের সাথে বিবাহ দেন। তাহলে এখান থেকে আমরা আরেকটা কিছু শিক্ষা নিতে পারবো, যে আমার মেয়েদেরকে যখন বিবাহ দেব, দিন দেখে বিবাহ দেব, কি দেখে? সম্পদ দেখবো না। সম্পদ কখনো মানুষকে শান্তি দিতে পারে না, সম্পদ কখনো পরিবারকে শান্তি দিতে পারে না, টাকা পয়সা কখনো মানুষকে শান্তি দিতে পারে না। বরঞ্চ যত বেশি সম্পদের মালিক হবে, পেরেশান বেশি হবে। পেরেশান কি হবে? কত বেশি হবে। নবী আলাইহিস সালামকে তো আল্লাহ করে সম্পদ দিতে পারতেন, কেন দেন নাই? কেন দেন নাই? জিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, অথচ ইনি এরকম ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধে রাখতেন। কি যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে একটা পাথর বেঁধেছে, নবী আলাইহিস সালাম তিনটা বেঁধেছে। সুবহানাল্লাহ। তাহলে যিনি উত্তম মানুষ, এনাকে ক্ষুধা অবস্থায় কেন রেখেছেন? তাহলে এখান থেকে বুঝতে পারবো কি, যে সম্পদের মধ্যে কখনো শান্তি নাই। অর্থাৎ শান্তি হচ্ছে ইসলামের মধ্যে, তার মধ্যে দিনের মধ্যে। আমার মেয়েকে যদি দিন থেকে বিবাহ দিই, আমরা দেখি কি আমার ছেলে কেমন, ছেলে তার বাড়ি কয়টা আছে, ছেলের গাড়ি কয়টা আছে, জমি আছে কয় বিঘা, এইগুলো দেখে আমাদের মেয়েদেরকে কি বিবাহ দিই।
কিন্তু আবার এটা দেখি না কি আমার ছেলেটা কি জামাইটা কি ধার্মিক আছে নাকি, তারা পরিবারের নামাজ পড়ে কি পড়ে না, তারা কি ঝগড়া ফাসাদ করে, কি কাজ করে, এটা আমরা দেখি না, দিন দেখি না কখনো। আমরা শুধু সম্পদ দেখি। এই জন্য বিবাহ 1 মাস পরে দেখি না আমার মেয়ের অশান্তি শুরু হয়ে গেছে, আমার মেয়ের অশান্তি শুরু হয়েছে, আমার মেয়ের ভাত চলে যাচ্ছে, সংসার চলে যাচ্ছে, কত মানুষ শুনবে নাকি? ঠিক বললাম না ঠিক বললেন? এই জন্য আমাদের মেয়েদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত সুন্দর দেখেন, দিন থেকে বিবাহ দিয়েছেন। আমরা কি করবো? আমাদের মেয়েদেরকেও দিন থেকে বিবাহ দেব, যে বিয়ের ছেলেটা কেমন, তার ভিতরে সুন্নতে লিবাস আছে, সে কি নামাজি, তার পরিবার কেমন, এটা দেখে আমরা বিবাহ দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুতিবা ইলাইয়া ফিদ দুনিয়া কুল্লি সালাত, আমি ওমরের কাছে 3টা জিনিস পছন্দনীয়। 1 নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তাসফাউ খালিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের কাছে দুনিয়ার মধ্যে 3টা জিনিস পছন্দনীয়। 1 নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজে আদেশ করা, মানুষকে সৎ কাজে আদেশ করা। কিন্তু আমাদের সমাজের মধ্যে সৎ কাজে মানুষকে আদেশ করা একদম 0 পয়েন্টে চলে গেছে। ঠিক না? আমার সন্তান গান বাজনা করতেছে, জুয়া খেলতেছে এবং বিভিন্ন গুনার কাজ করতেছে, কিন্তু আমার সন্তানকে আমি দাওয়াত দিতে পারি নাকি বলেন? নিজের সন্তান, প্রতিবেশী তো দূরের কথা। এই জন্য তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজে আদেশ করা, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখা আমি ওমরের কাছে পছন্দনীয়। আমার বাড়ির সামনে নাচ হচ্ছে, কিন্তু কেউ বলার সাহস নাই, আছে কি বলেন? আছে। ঈদের রাত্রে বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে এমন শুরু হয় মনে হচ্ছে এটা মুসলমানের বিবাহ, এটা খ্রিস্টানদের বিবাহ। ঠিক না? এই জন্য 2 মাস না যাইতে শুরু হয়ে গেছে একসঙ্গে। আমার কি মেয়ের ভাত হচ্ছে না, সংসার টিকতেছে, কারণ কি? আপনি শুরু করেছেন গজব দিয়ে, শেষ হবো গজব দিয়ে। এই জন্য সাবধান, এই জন্য সাবধান। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তাসফাউ খালিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্ধ জাহানের খলিফা বলতেছেন যে আমি ওমরের কাছে সবচেয়ে পছন্দনীয়, পুরাতন জামার কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। অর্ধ জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যে পাঞ্জাবিগুলো জামাগুলো পরিধান করেছেন, এরকম 40 তালিওয়ালা জামাগুলো তিনি পরিধান করেছেন। সুবহানাল্লাহ। কত তালি? 40টা তালি। আর আমাদের কি সকাল বিকালে চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি বলেন? তাহলে তারা ছিলেন খলিফা, দেখেন তাদের কেমন হালত ছিল, আর আমাদের কি অবস্থা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদ্দিবা ইলাইয়া ফিদ দুনিয়া কুল্লি সালাত, আমি উসমান গনির কাছে 3টা জিনিস পছন্দনীয়। সুবহানাল্লাহ। ইসবাউল জিআন ওয়া কুসিয়াতুল কুরআন। ইসবাউল জিআন তিলাওয়াতুল কুরআন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করা আমি উসমানের কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো আমি উসমানের কাছে পছন্দনীয়। তিলাওয়াতুল কুরআন, কোরআন তিলাওয়াত করা আমি উসমান গনির কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছিলেন, যখন কোরআন পড়তেছিলেন, ওই সময় কাফের মুশরিকরা এসে উসমান গনিকে শহীদ করে দিয়েছিল। এই উসমান গনির শরীর রক্ত কোরআনের সাথে লাগার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম উসমান গনির পক্ষে আল্লাহ তাআলার কোরআন সর্বপ্রথম সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তিলাওয়াতুল কোরআন, এই যে বলেন যে কোরআন তিলাওয়াত আমার কাছে পছন্দনীয়। আর আমরা ফ্রি ফায়ার আমাদের কাছে পছন্দনীয়। আমাদের ছেলেদের কি বলেন? আমাদের ছেলেদের কাছে ফ্রি ফায়ার কি পছন্দনীয়, ফেসবুক সবচেয়ে পছন্দনীয়, কিন্তু কি তিলাওয়াতুল কোরআন আমাদের কাছে পছন্দনীয়। সেটা যদি পছন্দই হতো
তাহলে আমাদের এই সমাজে এরকম কোরআন পড়নেওয়ালা মানুষ খুবই কম, নাকি বলেন? কম না? অধিকাংশ মানুষকে কোরআন পড়তে পারে না, কারণ তেলাওয়াতুল কোরআন আমার কাছে পছন্দ না মনে হয়, এরকম কিছু। এই জন্য বেশি বেশি কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া ফিদ দুনিয়া কুনফি সালাত, আমি আলীর কাছে তিনটা জিনিস পছন্দনীয়। খিদমাতুজ যায়িফ, যায়িফ দুর্বল মানুষদের খিদমত করা আমি আলীর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। আমার প্রতিবেশী অসুস্থ হয়ে পড়েছে, আমরা শুধু দেখতে যাই, শুধু হিংসা, নাকি বলে? হয়তো আপনাদের সমাজে নাই এরকম কিছু লেখা আছে, তার প্রতিবেশী অসুস্থ হয়ে গেছে, ওই আনন্দ উৎসব পালন করে, ভিতরে একটা হিংসা। কি হিংসা? অথচ আলী বলতেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু খিদমত যায়িফ, যায়িফ দুর্বল অসুস্থ, এদের খিদমত করা। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা আমি আল্লাহর কাছে পছন্দনীয়, এবং গরমের দিনে নফল রোজা রাখা আমি আলীর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। বেশি বেশি নফল নামাজ, নফল রোজা রাখা। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন আপনার দোস্ত খলিফাগুলো কত সুন্দর, দুনিয়ার মধ্যে কত সুন্দর জিনিসগুলো পছন্দ করেছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন দুনিয়াতে যদি আমাকে মানুষ হিসাবে যদি দুনিয়াতে প্রেরণ করতেন, আমি জিবরাইলের কাছে তিনটা জিনিস পছন্দনীয়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইরশাদুদ দাল্লিন, দুনিয়ার মধ্যে আমার কাছে পছন্দনীয় যে সমস্ত বান্দাগুলো, যে সমস্ত মানুষ গুমরাহির পথের দিকে চলেছে, আমি তাদেরকে ধৈরা ধৈরা সিরাতুল মুস্তাকিমের পথে উঠিয়ে দিব, আমি জিবরাইলের কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। আমার প্রতিবেশী, আমার সন্তানরা গুমরাহির পথে চলেছে, আমরা কখন তাকে বলে নেই যে ভাই এই রাস্তাটা কিন্তু খারাপ, এই রাস্তা গুমরাহি পথ, এটা কখন আমরা দাওয়াত করি না, নাকি বলেন? ওরে ইরশাদুদ দাল্লিন, এবং ইয়াতীম অসহায়দের গার্জিয়ান হওয়া আমি জিবরাইলের কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। ইয়াতীম অসহায় এদের কি গার্জিয়ান হওয়া। আর বর্তমান জামানায় আছে কি, ইয়াতীম অসহায়দের সম্পদ কিভাবে মেরে ধরে খাওয়া যায়, চিন্তা আছে না? এখন কেউ নাই, এদের তো কি সম্পদ খাওয়া যাবে? অথচ জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়াতীম অসহায়দের গার্জিয়ান হওয়া আমি জিবরাইলের কাছে পছন্দ। সুবহানাল্লাহ। এবং দোস্ত মানুষের খেদমত করা আমি জিবরাইলের কাছে পছন্দ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার দোস্ত, আমার মাহবুব বান্দাগুলো দুনিয়াতে কত সুন্দর জিনিসগুলো পছন্দ করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর কাছেও দুনিয়ার মধ্যে তিনটা জিনিস পছন্দনীয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মধ্যে এক নম্বর পছন্দনীয়, এক নম্বর দুঃখকে গোপন গোপন করে আমি আল্লাহর কাছে যে সকল বান্দা চাই, আমি আল্লাহ তাআলার কাছে যে সকল বান্দা আমার কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। দুঃখকে গোপন করে আমরা কি করে, আমাদের কোনো সমস্যা করার সাথে সাথে আমরা বিভিন্ন চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, নাকি বলেন? এই দুঃখকে মানুষের কাছে প্রকাশ করি, আমার এই সমস্যা করেছে ভাই। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা মানুষের কাছে দুঃখকে কি প্রকাশ না করে এই দুঃখটা গোপন করে আমি আল্লাহর কাছে যাও, তুমি আমার কাছে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যেই সকল বান্দা দুঃখকে গোপন করে আমি আল্লাহর কাছে যাবে, আমি আল্লাহ তাআলা তার দুঃখকে আমি সমাধান করে দিব। সুবহানাল্লাহ। আর যখন কোনো মানুষের কাছে বলবে, তখন মানুষকে ওই দিকে কি তাকে ক্ষতি করবে, ঠিক না ঠিক? যেই দিকে আপনি দুর্বল সেই দিক থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমরা মানুষের কাছে না বলে আমি আল্লাহর কাছে যাও, দুঃখকে গোপন করো এবং লজ্জাতে কেটে দেওয়া। দ্বিতীয় নম্বর, তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, আমার কাছে যাও, ক্ষমা চাও, লজ্জাতে কেটে দাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বেশি বেশি তওবা করা আমি আল্লাহর কাছে পছন্দনীয়। কি করা? বেশি বেশি
তওবা করা। এই জন্য আমরা কি করবো? আমরা দিনে কমপক্ষে না হলেও কি বেশি বেশি দিনের মধ্যে কি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবো।